রেসিপি কাতলা মাছের কালিয়া। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরোটা দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে যে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। ভিডিওটা পুরো একদম তোমাদের ফুল রেসিপির সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। চলো ভিডিওটা দেখতে থাকো। কাতলা মাছের কালিয়ার জন্য আমি এখানে 8 পিস কাতলা মাছ দিয়েছি। আমার ওজন হচ্ছে 1 কেজি। 4টে পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি, আর কিছুটা আদা রসুন নিয়েছি, আর 4টে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর 3টে টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো প্রথমে কাতলা মাছ ভাজার আগে আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। তার জন্য আমাকে পেঁয়াজটা এখানে ফ্রাই করে নিতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা এখানে কমপ্লিট। আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। একই তেলে আমি আস্তে আস্তে মাছগুলোকে আমি ফ্রাই করে নেবো। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছ মাছ কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। মাছটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজলাম না। আমি কটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। অ্যাড করবো পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটাটা। অ্যাড করলাম টমেটো পেস্টটা। এটা আমি এখন সুন্দর করে কষাবো যতক্ষণ এর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখন এখানে অ্যাড করব সামান্য চিনি, যাতে রং এবং স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। মতো নুন, মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি, ফলের জন্য রেড চিলি। অ্যাড করে দেবো সামান্য গরম জল। আর এটাকে আমি এতক্ষণ কষাবো যতক্ষণ এই মশলা দিয়ে তেলটা না ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা কিন্তু ডান হয়ে গেছে, কারণ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে এখন অ্যাড করব গরম জল ঝোলের জন্য। তো দেখতে পাচ্ছ ঝোল ফুটে গেছে। আমি এখন একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য ঘি এখানে অ্যাড করব, আর অ্যাড করব সামান্য গরম মশলা। তো আমার কাতলা কালিয়া রেডি। চলো তোমাদের প্লেটিং করে আমি দেখাচ্ছি। কাতলা মাছের সাইজটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর কমেন্ট করে জানিও পরবর্তী তোমাদের কি রেসিপি চাই। আর ভিডিওটা ফলো করতে কিন্তু ভুলো না। চলো টাটা।